নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে সবচেয়ে বিরাট বড় খবর, ডিএ 4% বাড়লেও এই ভাতা 1 লাফে বাড়লো 50% হারে। মুখিয়ে হাসি এই সরকারি কর্মচারীদের। এই মুহূর্তে সবচেয়ে সুখবর, রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ বেড়েছে। সরকারি কর্মীদের এরই সঙ্গে চুপিসারে বিজ্ঞপ্তি জারি করে ভোটের মুখে আরও একাধিক ভাতা বাড়িয়েছে সরকার। এর মধ্যে থেকে কিন্তু একটি ভাতা তো 1 লাফে 50% বাড়িয়ে দেওয়া হয়েছে। জানুন বিস্তারিত আজকের এই ভিডিওটি কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ রাজ্য সরকারি কর্মচারীদের। আপনারা কিন্তু অবশ্যই আজকের এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। লোকসভা ভোটের দিনক্ষণ ঘোষণার আগেই কেন্দ্র সরকার জানিয়ে দেয় কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএ 4% বাড়ানো হবে। আগে কেন্দ্র সরকারি কর্মচারীদের ডিএ ছিল 46%, তা বেড়ে কিন্তু 50% করা হয়েছে। মার্চ মাসের বেতনের সঙ্গে সেই বর্ধিত হারে ডিএ ইতিমধ্যে কিন্তু পেয়েছেন সরকারি কর্মচারীরা। সঙ্গে জানুয়ারি ফেব্রুয়ারির বকেয়া ডিএ পেয়েছেন রাজ্য সরকারি কর্মচারীরা এবং সরকারি কর্মীরা। এছাড়া কিন্তু এবার আরও কিন্তু 6টি ভাতা বৃদ্ধি হতে চলেছে সরকারি কর্মচারীদের। এই মর্মে প্রধানমন্ত্রী মোদীর অধীনে কিন্তু থাকা কেন্দ্রীয় কর্মী ও প্রশিক্ষণ বিভাগের তরফে কিন্তু একটি অফিস এবং মেমোরেন্ডাম জারি করা হয় গত 2 এপ্রিল, এবং তাতেই বলা হয়েছে যে চিলড্রেস বা এডুকেশন অ্যালাউন্স, চাইল্ড কেয়ার স্পেশাল এবং অ্যালাউন্স বিশেষভাবে সক্ষম কিন্তু মহিলাদের জন্য রিস্ক অ্যালাউন্স বা নাইট ডিউটি কিন্তু অ্যালাউন্স, এবার ওভারটাইম অ্যালাউন্স বাড়ছে। এছাড়াও কিন্তু সংসদীয় যে অ্যাসিস্ট্যান্টের জন্য বিশেষ কিন্তু ভাতাও কিন্তু বাড়ছে এবার কেন্দ্র সরকারি কর্মচারীদের বা রাজ্য সরকারি কর্মচারীদের। এদিকে অফিস মেমোতে বলা হয়েছে যে কর্মীদের সন্তানের জন্য হোস্টেল ভর্তুকি এবার দেওয়া হবে কেবলমাত্র 2 সন্তানের জন্য। 2250 টাকা করে কিন্তু ভর্তুকির দাবি জানানো যাবে। এদিকে সরকারি কর্মীর কিন্তু সন্তান যদি বিশেষভাবে সক্ষম হয়ে থাকে তাহলে কিন্তু হোস্টেল এবং সাবসিডি বাবদ একজনের কিন্তু জন্য 4500 টাকা করে কিন্তু দেওয়া হবে প্রতি মাসে। বলা হয়েছে ডিএ 50% করে বাড়লে এই হোস্টেল সাবসিডি এবং 25% করে কিন্তু বাড়ানো হবে। তবে এদিকে কিন্তু সপ্তম বেতন কমিশনের সুপারিশ মেনে রিস্ক অ্যালাউন্স বা ঝুঁকি ভাতা সংশোধন করেছে কেন্দ্র। যে সকল কর্মচারীরা ঝুঁকিপূর্ণ এবার কাজ করেন বা যে কাজ তাদের কিন্তু স্বাস্থ্যর উপর ক্ষতিকর প্রভাব ফেলতে পারে এমন কাজের সঙ্গে কিন্তু জড়িত ব্যক্তিরাই কিন্তু কেবলমাত্র এই ভাতার আওতায় আসেন। এরই সঙ্গে বেড়েছে ওভারটাইম অ্যালাউন্স। এদিকে নাইট ডিউটির ভাতাও বৃদ্ধি হয়েছে। রাত 10টা থেকে ভোর 6টা পর্যন্ত ডিউটিতে থাকা কর্মীদের এই ভাতা প্রদান করা হয় এবং এই বাবদ মাসে কিন্তু সর্বোচ্চ 43,600 টাকা করে কিন্তু দেওয়া হবে প্রতি মাসে কর্মীদের। এর আগে কিন্তু মার্চ মাসেই কিন্তু হাউস রেন্ট অ্যালাউন্স বা বাড়ি ভাড়া ভাতা বৃদ্ধি করেছে কেন্দ্র সরকার। আর এসব ছাড়া কিন্তু সংসদীয় অ্যাসিস্ট্যান্টদের বিশেষভাবে কিন্তু ভাতা বাড়ানো হয়েছে 1 লাফে 50%। আগে অ্যাসিস্ট্যান্টের কিন্তু ভাতা ছিল 1500 টাকা এবং ইউডিসির 1200 টাকা। অ্যাসিস্ট্যান্টের ভাতা 50% বাড়িয়ে 2250 টাকা করা হয়েছে। এবার আরও কিন্তু ইউডিসির ভাতা 1800 টাকা কিন্তু করা হয়েছে। তবে তাদের কোনো ওভারটাইম ভাতা দেওয়া হবে না। মে মাসের 15 দিনের বেশি সংসদীয় অধিবেশনে বসবে এবার সেই মাসে এই ভাতা পাবেন সংশ্লিষ্ট সরকারি কর্মীরা।